বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আমি এক্সট্রিমলি সরি যে আপনাদের আজকের ক্লাসে আমি প্রায় আমরা 15 মিনিটের মতো আমরা লেট করেছি। মূলত আমি আসলে আরেকটা লাইভের মধ্যে ছিলাম। ওটা ইউনিভার্সিটির একটি আম আ আ আমরা ওইটাকে করতে হয়েছে। উম তো সেজন্যে আমার ওই ইউনিভার্সিটির প্রোগ্রামটাতে জয়েন করতে হয়েছে। আমি এইজন্য সরি যে আপনাদের আজকের ক্লাস একটু দেরি হয়ে গেল। আল্লাহ তাআলা আপনাদেরকে এই যে অপেক্ষায় ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা গতকাল আমি আর ভূমিকা যাচ্ছি না, আমি সরাসরি কোরআনে ঢুকে যাই। গতকাল আমরা যেখান থেকে আ আ পড়ার কথা ছিল সেখান থেকে আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। আম সেটি আজকের পড়াটা এখান থেকে আমরা শুরু করি। আচ্ছা। তো এখানে আপনাদের আ আ আমি একটা সেকেন্ড সূরা গাশিয়া হয়েছে, ওকে। সূরা গাশিয়াটা আমি আরেকবার একটু পড়িয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ উজুহুন ইয়াওমাইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়াহ তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' উজুহুন ইয়াওমাইযিন না'iমাহ লিসাইহা রাদিয়াহ ফি জান্নাতিন 'আলিয়াহ لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم তাহলে এই সূরাটিতে আসলে কি বলা হয়েছে? এই সূরাটিতে যদি আমরা দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে গাশিয়া কিয়ামতের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন যে কিয়ামতের দিন কি হবে, চেহারাগুলো সেই দিন কি হবে এবং সেই দিন মানুষের পরিস্থিতি কি হবে, কর্মক্লান্ত হবে একদল মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবং যারা জাহান্নামে যাবে, একদল লোক তারা জাহান্নামে যাবে, তাদের অবস্থা কি হবে, জাহান্নামে আল্লাহ তাআলা তাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন, তাদের কি শাস্তি সেখানে হবে। আর অন দ্য আদার হ্যান্ড আরেক দল লোক, তাদের কথা আল্লাহ তাআলা বললেন যে অন্য একদল লোক সেদিন সেই চেহারাটি, সেই দল লোকের চেহারাটি সেদিন নেয়ামত প্রাপ্ত হবে ওই সকল লোকের চেহারাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আ আ এবং তারা যা কিছু চেষ্টা কার্যকলাপ করেছিল সবকিছুর জন্যে সেইদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি প্রদান করবেন? তাদেরকে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার প্রদান করবেন। তারা যত কাজই করেছিল না কেন সবকিছুর জন্য আল্লাহ তারা সেদিন তাদেরকে পুরস্কার প্রদান করবেন। এবং সেটি কিভাবে ঘটবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি পুরস্কার প্রদান করবেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে তারা কোথায় থাকবে, তারা জান্নাতে থাকবে, জান্নাতে তারা কি পাবে, কি নেয়ামতের জন্য রয়েছে, আ এগুলো আল্লাহ তাআলা বললেন এবং আল্লাহ তাআলা এবার বললেন, তাইলে তোমরা কি একটু আল্লাহর সৃষ্টির দিকে একটু তোমরা আ একটু ফিরে তাকাও না? আল্লাহর সৃষ্টির দিকে একটু দেখো না? তোমরা আল্লাহর সৃষ্টির দিকে তাকাও না? আল্লাহর সৃষ্টির কথা আল্লাহ তাআলা এখানে বললেন যে আল্লাহর সৃষ্টির দিকে তাকাও। তো সেখানে আল্লাহ তাআলা
বললেন যে আল্লাহর কিছু সৃষ্টির দিকে তাকানোর জন্য তিনি বললেন, এই সকল সৃষ্টির দিকে তাকালে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব তোমরা উপলব্ধি করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা বুঝতে পারবে, আল্লাহকে তোমরা চিনতে পারবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আ সেটি জানালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি দাওয়াতের কাজ করেই যাবেন। আপনি কেবল দাওয়াতের কাজ করা। আপনি এখানে তাদের আ আ জন্যে আপনি দারোগা হিসেবে প্রেরিত হননি। অতএব যে সকল ব্যক্তিরা তারা আল্লাহর কথা শোনার পরেও আল্লাহর পথ থেকে তারা দূরে সরে যাবে, এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এখানে তাদের জন্য আলাদা করে জানিয়ে দিন আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে রেখেছেন। তো এই হচ্ছে এখানকার যে আয়াতগুলো বা যে বর্ণনাগুলো আমরা এখানে দেখতে পেলাম। আ আয়াতগুলোর এখানে বক্তব্য এখন আমরা এটা শাব্দিক বিশ্লেষণ জানবো ইনশাআল্লাহ। দুটো সূরা আমরা পড়বো, এটি এবং সূরাতুল আ'লা। এই দুটো সূরাই আমরা এখানে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আ এখন দেখুন কালকে তো আপনি এটা পড়েছেন। এই যে আমরা আবার নতুন করে এটা আপনাদেরকে আজকে আবার পড়িয়ে দিচ্ছি। নো প্রবলেম ইনশাআল্লাহ। আ এখানে আম যারা আ ইয়ে করেছেন, এখনো কিন্তু অনেকেই আজকের ক্লাসে এখনো জয়েন করেন নাই। তো আপনারা একটু যারা এখনো জয়েন করেনি তাদেরকে একটু বলে দেন তারা যেন দ্রুত ক্লাসে জয়েন করে। এটা তাদেরকে জানিয়ে দেয়া এটা আ দরকার বলে আমি মনে করি। আর আ দুর্ভাগ্যজনক হলো যে আমাদের অনেকেই এখনো তারা সময় মতো তারা ক্লাসে জয়েন করেন নাই, এরকম অনেকে আছেন। আবার অনেকে আছেন যে তারা আ কখন যে জয়েন আ আ ক আ করেন, কখন যে জয়েন করেন এটা আমি বুঝতে পারি না। তো কি কারণে জয়েন করে না সেটাও আমি বুঝতে পারি না। ক্লাসে প্রত্যেককেই সময় মতো জয়েন করার জন্য আমি অনুরোধ করব। আপনারা সকলেই ক্লাসে সময় মতো জয়েন করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক আমরা যেটা আমরা পড়ছিলাম আমি সেই দিকে আবার যাই। আ প্রত্যেকটি শব্দের অর্থ যেভাবে আমরা পড়ছি সেই অর্থ পড়ে আমরা একটু আগাতে চাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা শুরু করছি চলুন সরি। হাল মানে কি? হাল কি? আতা কা, আতা মানে এসেছে, কা মানে তোমার কাছে। হাল আতা কা, হাল মানে কি? আতা এসেছে, কা তোমার কাছে। হাল কি? আতা এসেছে। This book in Telegram as well as please জি নাসিমা আপা আমি টেলিগ্রামে দিয়ে রাখছি। আতা মানে এসেছে, কা মানে আপনার কাছে। তোমার কাছে কি এসেছে? হাদিসু সংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা বলি। হাদিস মানে হলো সংবাদ। হাদিসু আল গাশিয়া। আল গাশিয়া মানে যা আচ্ছাদন করে এমন কোন জিনিসের সংবাদ। যা কিছু সব আচ্ছাদন করে ফেলে এমন কোন জিনিসের সংবাদ। গাশিয়া, ইয়াগশা আপনি কিন্তু এর আগে সূরা পড়েছেন। ওয়াল লাইলি ইযা ইয়াগশা, ইয়াগশা থেকে কিন্তু গাশিয়া। ইয়াগশা থেকেই গাশিয়া। এই যে ইয়াগশা, ইয়াগশা এবং এটিরই গাশিয়া, এটিরই হচ্ছে ইসমুল ফাইল হলো গাশিয়া। গাশিয়া হাল আদা হাতাকা আদিসুল গাশিয়া তোমার কাছে কি এসেছে আচ্ছাদনকারী, ওভারওয়েলমিং যা কিছু সব আচ্ছাদন করে ফেলে এইরকম বিষয়ের ঘটনা। আল গাশিয়া, আল কিয়ামা, আল হাক্ক, এই সবগুলো কিন্তু কোরআনে কেয়ামত বোঝানোর জন্য এই সবগুলো শব্দ ব্যবহৃত হয়। কেয়ামত বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয়। যে ইফাত আপা ইন ইউর টেলিগ্রাম গ্রুপ, আমরা তো টেলিগ্রাম গ্রুপটা সবাইকে দিয়ে রেখেছি। আমি আবার কিছুক্ষণ পরে টেলিগ্রাম গ্রুপটা দিয়ে রাখবো সবাইকে। আপনারা যেন টেলিগ্রামে জয়েন করেন এবং টেলিগ্রামের মাধ্যমে আমি সবাইকে মূলত ক্লাসের ইয়েগুলো পাঠাইতে চাই। তাহলে আমাদের একসাথে এটা আসলে হয়ে যায়। আদারওয়াইজ এটা আমাদেরকে আলাদা, আলাদা করে করতে হয়, সেটি আমাদের জন্যে একটু সমস্যা। তো আমি এই জন্যে আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে আপনারা টেলিগ্রামে যেন জয়েন করেন। আমি জানি না আপনারা কতটুকু টেলিগ্রামে জয়েন করছেন, সেটা আমি জানি না। তো যাই হোক আমি আবার আমাদের সময় কিন্তু কমে যাচ্ছে। আমি আপনাদের পড়ার দিকে যাই আমরা।
কি হলো? হাল আতাকা, হাল মানে কি, আতা মানে এসেছে, কা মানে আপনার কাছে, আপনার কাছে কি এসেছে হাদিসু। হাদিসু মানে হলো সংবাদ, আল গাশিয়া সবকিছুকে আচ্ছাদন করে ফেলে এমন কিছু সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? আল গাশিয়া যা সবকিছুকে আচ্ছাদন করে ফেলে, এই জিনিসের সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? আল আতাকা হাদিসুল গাশিয়া। ওকে, তারপরে কি? উজুহুন, ওয়াজহুনের বহুবচন, ওয়াজহুন মানে চেহারা, উজুহুন ইয়াউমা ইদিন, এই যে ইয়াউমা এবং ইদিন আমরা আগেও বলে এসেছিলাম, এটি ইয়াও মানে হলো দিন, ইদিন মানে হলো সেই, ইয়াউমা দিন, সেই দিন চেহারাগুলো হবে কি? খাশিআহ, খাশিআহ অবনত, খুশু, আমরা বলি নামাজের মধ্যে খুশু লাগবে, খুশু মানে কি? বিনয়, খুশু। কোরআনে আছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, في صلاتهم خاشعون। তো এ খাশিউন মানে হলো বিনয়ী, খাশিয়া অবনত, বিনয়ী, humbled, there will be some faces which will be humbled on the day of judgment, মানে এগুলো সেই দিন সবই, সেই চেহারাগুলো সেই দিন বিনয়ী অবস্থায় থাকবে, সেই চেহারাগুলো সেই দিন বিনয়ী অবস্থা থাকবে। উজুহু ইয়াউমাইযিন খাশিআ, এবং শুধু বিনয়ী থাকবে এরকম না, সেদিন চেহারাগুলো অবনত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, মাথা কেউ তুলে দাঁড়াবে না সেদিন। উজুহুন শব্দটি ওয়াজহুনের বহুবচন, উজুহুন কি থেকে? ওয়াজহুন, ওয়াজহুন এটা আপনার কোরআনে এই শব্দটি আরো আপনি জানেন, ওয়াজহুন চেহারা। আমেলাতুন, আমল, আমেলাতুন কি থেকে এসে? আমল, আমল মানে কাজ, মানে প্রচুর পরিমাণ কাজ যে ব্যক্তি করে তার চেহারা একটা ক্লান্তি দেখা যায় না, এরকম কর্মক্লান্ত। নাসেবা, নাসবুন মানে হলো দাঁড়ানো, তাহলে নাসব মানে হলো দাঁড়িয়ে থাকতে থাকতে কি? পরিশ্রান্ত। নাসেবা, নসব, নসব মানে হচ্ছে যা দাঁড়ানো, দাঁড়িয়ে আছে, এখান থেকে বলা হয় মানসুব, যেটা উপর দেয়, আপনারা এটা দেখেছেন এবং আমরা বলেছিলাম এর আগে আমরা পড়ে এসেছি ফাইজা ফারাগতা ফানসব, এই যে ফা এবং এনসব, এই যে নসব থেকে এসে নসব, নসব মানে হলো দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা, তাহলে সে কি? সেদিন লম্বা সময় ধরে দাঁড়িয়ে থেকে এই সকল লোকেরা সেদিন পরিশ্রান্ত অবস্থা থাকবে। নাসিবাহ, নসব। আমেলাতুন কর্মক্লান্ত, নাসিবাতুন পরিশ্রান্ত, পরিশ্রান্ত কাজ করতে করতে ক্লান্ত। তাসলা, এই শব্দটির অর্থ আমি দুটো অর্থ বলেছিলাম। তাসলা এর মানে হচ্ছে সে বিদগ্ধ হবে, দগ্ধ মানে পুড়ে জ্বলে যাবে, জ্বলে পুড়ে যাবে, এটি একটি অর্থ। আরেকটি অর্থ হলো প্রবেশ করবে। আমরা গতকাল বলেছি, গত আয়াতে আমরা পড়েছিলাম লা ইয়াসলাহা ইল্লা, লা ইয়াসলাহা, অথবা আমরা সায়াসলা নারান যাতা লাহাব, এটা আমরা পড়েছি। তাহলে ইয়াসলা তাসলা এর মানে হলো কি হওয়া? দগ্ধ হওয়া। তাহলে কি হবে? এই সকল ব্যক্তিদের অবস্থা কি হবে সেই দিন? তাসলা, তারা দগ্ধ হবে, এই সকল ব্যক্তিরা। তাসলা নারান, কোথায়? আগুনে। হামিয়া, কেমন আগুনে? জ্বলন্ত আগুনে এই সকল ব্যক্তিরা দগ্ধ হবে, জ্বলন্ত আগুনে, প্রজ্বলিত আগুনে ব্যক্তি দগ্ধ হবে সেই দিন, প্রজ্বলিত বা জ্বলন্ত আগুনে ব্যক্তি সেই দিন দগ্ধ হবে, জ্বলন্ত আগুনে। তাসলা নারান হামিয়া, কেমন আগুন? নারান মানে হলো আগুন, জাহান্নাম, কেমন জাহান্নাম? হামিয়া, যা জ্বলন্ত, জ্বলন্ত আগুনে, ইনটেন্সলি হট, এইরকম আগুনে সেই দিন ব্যক্তি দগ্ধ হতে থাকবে। তাসলা নারান হামিয়া। এরপরে কি? তুসকা, সাকিউন, সাকিউন মানে হলো পান করানো, তুসকা তাকে পান করানো হবে, সে পান করবে না, তাকে পান করানো হবে, অথবা অন্য আয়াতে আছে সে পান করবে, তাহলে তাকে পান করানো হবে বা ব্যক্তি নিজে পান করবে। কেন? কারণ তার অবস্থা সেই দিন এরকম যে তার প্রচন্ড পানির পিপাসা, এই পিপাসায় তাকে পানি পান করানো হবে। কেমন পানি তাকে পান করানো হবে? নারান তুসকা মিন আইনিন আনিয়া, তাকে এমন আইনুন ঝর্ণা থেকে তাকে পানি পান করানো হবে যেটা আনিয়া, আনিয়া মানে হচ্ছে ফুটন্ত। এটা মুখস্থ করে রাখবেন, এই শব্দটি, এই শব্দটি মুখস্থ করে রাখা এটা আপনাদের কাজ। তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা তাকে পান করানো হবে, মিন হতে, আইনিন, আইন মানে হলো ঝর্ণা, আইন শব্দের দুটো অর্থ আছে, একটা শব্দ অর্থ হচ্ছে যে চোখ, আর একটা হলো ঝর্ণা, তাকে
ঝর্ণা। কেমন ঝর্ণা থেকে পানি পান করানো হবে? যেটা আনিয়া, প্রচন্ড ফুটন্ত, এরকম ঝর্ণা থেকে তাকে পানি পান করানো হবে। এটা জাহান্নামীদের কথা বলা হচ্ছে। লাইসা মানে নেই, থাকবে না, লা হোম তাদের জন্য, তো আমন খাদ্য, ইল্লা ছাড়া, ব্যতীত, মিন হতে, থেকে, দরের কাঁটা যুক্ত গাছ, কাঁটা বিশিষ্ট গাছ কেবলমাত্র তাদেরকে সেদিন খাবার হিসেবে দেওয়া হবে। এখন একবার চিন্তা করে দেখুন, লোকদের প্রচন্ড ক্ষুধা, তাদের খাদ্য নাই, তাদের পানীয় নাই, তাদেরকে পানীয় দেওয়া হবে প্রচন্ড ফুটন্ত পানি, প্রচন্ড গরম পানি। এই পানি খাওয়ার সাথে তার ঠোঁট, জিহ্বা, গলা, পেট, নাড়ি বড়ি এগুলো সব গলে পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, পায়খানার রাস্তা দিয়ে বের হবে। এটি একটি। ২ নম্বর বিষয় হলো, এই সকল ব্যক্তিরা যখন তারা খেতে চাইবে, এখন তো পানি খেয়েছে তারা, এখন তাদেরকে খেতে দেওয়া হবে। তাদেরকে কি হবে? এমন গুল্ম, লতা পাতা যেগুলো কাঁটাওয়ালা, আচ্ছা কাঁটাওয়ালা গলাকে আপনি এমনি তো আপনি ধরতেই পারবেন না, এটি আপনি খাবেন। আর কাঁটাযুক্ত এইরকম লতা পাতা তাকে সে এগুলো পাচ্ছে, এগুলো সে গিলছে, চাবাচ্ছে, খাচ্ছে, এবং কি হবে? এগুলো গলা দিয়ে যাবে না, ওইখানে আটকে থাকবে। আপনার গলায় সামান্য একটা মাছের কাঁটা, এটা বিঁধলেই তো আর আপনি কি, আপনি তখন আর চলতে পারেন না। সামান্য একটা মাছের কাঁটা বিঁধেছে, সেটাই তো আপনি বাঁচতে পারেন না। কিন্তু তখন তার এরকম বিশাল বিশাল এরকম ছোট ছোট কাঁটা না, বিশাল বিশাল কাঁটাওয়ালা এখানে গিয়ে আটকাচ্ছে, ওইখান দিয়ে বের হয়ে যাচ্ছে, দাঁতের মধ্যে ঢুকে যাচ্ছে, জিহ্বার মধ্যে ঢুকে যাচ্ছে, গলার মধ্যে ঢুকে যাচ্ছে, পেটের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। এই অবস্থায় ব্যক্তিকে জাহান্নামে খাদ্য দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝেন, অনুভব করার চেষ্টা করুন, একটু ইমাজিন, একটু চোখটা বন্ধ করুন, বুঝার চেষ্টা করুন। দরির, দরির, এই এটা কি? লা ইউসমিনু, ইউসমিনু, সামিনা, অনেকের নাম থাকে না সামিনা, সামিনা মানে মোটা, সামিনা মানে কি? মোটা। লা ইউসমিনু। আচ্ছা জাকির ভাই, এখানে তাসলা এর মধ্যে, তাসলা এর মধ্যে আপনি বলেছেন যে তাসলা এর মধ্যে এটা তারা কোত্থেকে আসলো? এখানে আসলে তারা বলতে এই যে এখানে উজুহুন আছে না, উজুহুন, উজুহুন তো চেহারা। এই উজুহুনের কারণে এখানে দেখেন এটাও কিন্তু একবচন, এটাও কিন্তু একবচন, এবং এখানেও কিন্তু তাসলা, এখানে তুসক, সবকিছু কিন্তু একবচন হিসেবে নেওয়া হয়েছে। কারণ কি? কারণ আপনারা কিন্তু পড়ে এসছেন, আমরা বলে এসেছিলাম যে নন হিউম্যান যে সকল প্লুরাল গুলো, যেই সকল প্লুরাল গুলো ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরাল, ব্রোকেন, এটা আপনারা পড়ে এসেছেন গ্রামার যারা আমার সাথে পড়েছেন, ব্রোকেন প্লুরাল গুলোকে নারীবাচক একবচন ধরা হয়, ব্রোকেন প্লুরাল গুলোকে নারীবাচক একবচন ধরা হয়। নন হিউম্যান প্লুরাল, নন হিউম্যান, নন হিউম্যান প্লুরাল গুলোকে নারীবাচক একবচন ধরা হয়, নন হিউম্যান প্লুরাল। তো এখানে আসলে কি, এই নন হিউম্যান প্লুরালের কারণে এখানে আছে তুসক, তুসক মিন আইনিন আনিয়া, তাদেরকে হবে। তাই হোক, লাইসা মানে নেই, থাকবে না, লাহম, লা এবং হোম তাদের জন্য থাকবে না, তো আমন কোন খাদ্য, ইল্লা ছাড়া, মিন হতে, দরে, দরে মানে হলো বিষাক্ত কাঁটা বিশিষ্ট গাছ, গতাগুল্ম ইত্যাদি, লতাগুল্ম, এগুলো ছাড়া তার জন্য আর কোনো খাবারই থাকবে না। লাইসা লাহুম তো আমন ইল্লা মিন দরে। ওকে, লা ইউসমিনু, লা মানে না, ইউসমিনু তা মোটা করবে, মোটা তাজা করবে, সামিন এই যে সিন মিম নুন, মোটা তাজা করবে না, ওয়া এবং লা ইউগনি, লা মানে না, ইউগনি কাজে লাগবে, মিন জো ক্ষুদায়, জোইন মানে হলো ক্ষুদা, এটা আপনার পড়ে এসেছেন, ক্ষুদায় ব্যক্তির এটা কোনো কাজেও লাগবে না, লা ইউগনি কাজে লাগবে না, উপকারে আসবে না, মিন জো ক্ষুদার কারণে এটা ব্যক্তির কোনো উপকারে আসবে না, মানে ব্যক্তি ক্ষুধার্ত, এই ক্ষুধাও এটা নিবারণ করবে না, এই ব্যক্তিকে মোটা তাজাও করবে না, অর্থাৎ সে সুস্থ থাকবে না এই খাবার খেয়ে, সে বরং খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবে। আচ্ছা একবার চিন্তা করেন, আপনি প্রচন্ড ক্ষুধার্ত, এখন আপনাকে এমন খাবার দেওয়া হলো যে খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়ছেন, তাহলে কেমন হতে পারে? এই এই জাতীয় খাবার ব্যক্তির জন্য জাহান্নামে আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছে। সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে, আল্লাহুম্মা আমরা কিন্তু গত ক্লাসে আপনাকে দোয়া পড়িয়েছিলাম, ওয়া আউযু বিকা মিনান নার,
ওয়ামা ক্বাররাবা ইলাইহা মিন ফি'লিন মিন কাউলিন আও আমাল। হে আল্লাহ, আপনার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাই, যে কাজগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে সেগুলো থেকে আমরা মুক্তি চাই। এরপরে কি, উজুহুন, আরেক দল চেহারা সেই দিন, ইয়াউমা ইজিন, সেই দিন হবে নাঈমা, নেয়ামত প্রাপ্ত, মানে চেহারার মধ্যে কি তার নেয়ামতের একটা আলামত পেয়ে যাবে, নাঈমা, নেয়ামত প্রাপ্ত, প্রফুল্ল, লাবণ্যময় হবে আরেক দল চেহারা সেই দিন, উজুহু ইয়াউমা ইজিন নাঈমা। এবং তারা কি হবে, সেই সকল ব্যক্তিরা হবে, সেই সকল ব্যক্তি হবে লিসাইহা, লি মানে জন্যে, সাইয়ুন, সাইয়ুন মানে হলো চেষ্টা সাধনা, আমরা বলি সাফা মারওয়ার মধ্যখানে দোয়ানো, সাইয়ুন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে কি হবে, লি সাইহা, লি মানে জন্যে, সাইয়ুন মানে হলো চেষ্টা সাধনা, চেষ্টা সাধনা বা ইত্যাদির জন্য ব্যক্তি হবে কি, সেই চেষ্টার কারণে সে হবে রাদিয়া, এটার প্রতি সে থাকবে সন্তুষ্ট, এই চেষ্টার প্রতি সে সন্তুষ্ট থাকবে। আচ্ছা, তারপরে কি, ফি, সে থাকবে কোথায়, জান্নাতে, জান্নাতে, কোন জান্নাতে, আলিয়া, আলিয়া সুউচ্চ জান্নাতে ওই ব্যক্তি থাকবে, ফি জান্নাতিন, এমন জান্নাতে থাকবে যেটা আলিয়া, সুউচ্চ, ওই ব্যক্তি সুউচ্চ জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি, মুরতাজ ভাই ইনশাআল্লাহ ঠিকই বলেছেন, আপনি এটা করা উচিত, আমি সেটা করতেছি ইনশাআল্লাহ। দেখি, লা তাসমাউ, লা মানে না, তাসমাউ তুমি শুনবে, লা তাসমাউ তুমি শুনবে না, লা তাসমাউ, লা তাসমাউ তুমি শুনবে না, ফি এবং হা, তার মধ্যে, তুমি তার মধ্যে শুনবে না কি, লাগিয়া, কোন অসার বাক্য, লাগুন, এটা আপনি পড়ে এসেছেন। লাগুন মানে হলো এমন কথা বা এমন এমন কাজ যেটির কোনো সারবত্তা নেই, যেটির মধ্যে কোনো কল্যাণ নেই, এমন অসার কথাবার্তা। লা তাসমাউ ফিহা লাগিয়া, তুমি সেখানে শুনবে না কোনো অসার, অপ্রয়োজনীয় কোনো কথা শুনবে না জান্নাতে, অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। এখন যেমন আপনার হাবি জাবি অপ্রয়োজনীয় কথা নিয়ে ব্যস্ত থাকেন, জান্নাতে there will be no false talk, there is no irrelevant discussion, there will be no irrelevant discussion in জান্নাহ। যাই শুনবে লোকেরা সবই তাদের জন্য কল্যাণকর, সবই তাদের জন্য পরিতৃপ্তিদায়ক, সবই তাদের জন্য আনন্দদায়ক, এরকম কথাবার্তাই কেবলমাত্র জান্নাতে লোকেরা শুনতে থাকবে। তারপরে কি, ফিহা, ফি মানে মধ্যে, হা মানে তার, তার মধ্যে রয়েছে আইনুন ঝর্ণা, কিছুক্ষণ আগে পড়ে এসেছেন, কেমন ঝর্ণা, জারিয়া, প্রবাহমান ঝর্ণা থাকবে সেই জান্নাতের মধ্যে। আরো কি থাকবে, ফিহা আইনুন জারিয়া, এরপর আরো কি থাকবে, ফিহা সুরুরুম মারফুআ, এরপরে কি থাকবে, ফিহা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ফিহা, ফি মধ্যে, হা মানে তার, তার মধ্যে থাকবে সুরুরুন খাট সমূহ, সুরুরুন আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, এটা এখানে হবে ওইটা এখানে হবে, সারিরের বহুবচন হলো সুরুর, সারিরুন মানে হলো খাট, মারফুয়া যেগুলো সুউন্নত সমুন্নত, এই যে সমুন্নত, সমুন্নত সিংহাসন গুলো সেখানে থাকবে, যেগুলো উন্নত অনেক উঁচু, এরকম সিংহাসন ব্যক্তির জন্য থাকবে। আচ্ছা, আপনার অবস্থা একবার চিন্তা করেন, আমি একটা আপনাকে ইমাজিন করতে বলছি, যেমন ধরুন
আপনি এমন একটা সিংহাসনে আছেন যেটা শূন্যের উপর এরকম ভাসছে, এবং আপনিও শূন্যের উপর এখানে ধরেন এসকেলেটরের মতো করে আপনি ওখানে উঠছেন, অথবা এমনি আপনি সেখানে ধরেন পাখির মতো করে, অথবা আপনি পঙ্খিরাজের মতো করে আপনি ওইখানে উঠে গেলেন, উঠে আপনি সেখানে গেলেন, ওইটা দুলছে, এই যে উপরে এটা ঝুলছে, আপনি সেখানে বসে আছেন, এবং ওইখানে আবার ফল এরকম আছে, আপনার হাত দিচ্ছেন, যে কোনো ফল আপনি সেখান থেকে ইয়ে করে খাচ্ছেন, এবং আপনার সামনে এখানে শূন্যের উপরে ধরুন এখানে প্রচুর পরিমাণ পান পাত্র, আপনি যাই খেতে চান, আপনি এখন জুস বলেছেন 70,000 আইটেমের জুস আপনার সামনে পেয়ালা এখানে দাঁড়া হয়ে আছে, এবং এখানে আপনার সামনে এসে এগুলো আপনাকে প্রদান করা হচ্ছে, আপনাকে এগুলো প্রদান করা হচ্ছে। এরকম যদি কোনো পরিস্থিতি হয় তাহলে আপনার কেমন লাগতে পারে? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিদের জন্য এমন ব্যবস্থা করে রেখেছেন। এবং আরো দেখেন, ওয়া আকওয়াবুন, এবং আকওয়াব মানে হলো পান পাত্র, কুব এর বহুবচন আকওয়াব, এবং তার জন্য আকওয়াব পান পাত্র, কাপস, যেগুলো কি মাউদুআ, মাউদুআ মানে হচ্ছে যেগুলো স্থাপিত রেখে দেয়া আছে পান পাত্রগুলো, এগুলো ধরেন স্তরে স্তরে, এরকম একটা ডাইনিং টেবিল আছে, বিশাল একটা ডাইনিং টেবিল, এখানে বিভিন্ন আইটেমের এই স্তরে স্তরে থুক 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 করে সাজানো, আপনি কোনটা আপনি হাঁটছেন, গল্প করছেন, খাচ্ছেন, এরকম একটা অবস্থা। আপনি হয়তোবা ধরেন আপনার ওয়াইফকে নিয়ে অথবা স্বামীর সাথে আপনি হাঁটছেন এবং গল্প করছেন, একটু খাচ্ছেন, আবার গল্প করছেন, আবার একটু হাঁটছেন, আবার গল্প করছেন, আবার খাচ্ছেন। কেমন হতে পারে এই পরিস্থিতিগুলো? এরকম একটি অবস্থা ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে করে রাখবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য কি রাখবেন? ওয়া নামারিক, এবং তার জন্য থাকবে নামারিক। নামারিক মানে হলো বালিশ, বালিশ, তার জন্য বালিশ থাকবে, কি বালিশ? কুশনস থাকবে, মাসফুফা মানে সারি সারি, একেবারে আপনারা যদি আরব বিশ্বে যান দেখবেন যে একেবারে সবচেয়ে সম্ভ্রান্ত যাদের বাসা বাড়িগুলো, সেখানে আপনি দেখতে পাবেন যে তাদের বাসা বাড়িগুলোতে তারা কি করছে? স্তরে স্তরে সাজিয়ে রাখছে, সেখানে তারা ওই যে বালিশ, এবং সেখানে আপনি বসেন, ওই বালিশে তারা, ওই বালিশে আপনাকে আপনাকে ধরুন ওই বালিশে আপনি বসবেন, একটু কুশন একটু হেলান দিয়ে বসবেন। এটি কিন্তু একটু ভিন্ন, এটা একটা শান শওকত আরবের, তৎকালীন আরবের সিচুয়েশনটা কিন্তু কোরআনে কিছুটা বলার চেষ্টা করছে, বিকজ দ্য প্রাইমারি অডিয়েন্স ওয়াজ দ্য আরব পিপল, এবং তাদের ইমাজিনেশনে সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে উন্নত, সবচেয়ে লাক্সারিয়াস, সবচেয়ে মজাদার, আনন্দদায়ক কি পরিবেশ হতে পারে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চিত্রায়ন করছেন। ওয়ানামারিকু মাসফুফা, তারপরে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে কি তাদের জন্য রেখেছেন? ওয়া জারাবিয়ু, জারাবিয়ু মাবসুসা, জারাবি মানে কার্পেট। এই যে আমি বললাম, আপনি যদি এখনো সম্ভ্রান্ত কোনো আরবের ঘরে যান তাহলে আপনি দেখবেন যে কার্পেট বিছানো, এই কার্পেটের উপর অনেক চমৎকার, এবং আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন শেখদের এখানে যদি আপনি যান তাহলে দেখবেন যে কি কার্পেট বেছানো, সেখানে নিচে তারা হেলান দিয়ে বসে আছে, তারা চা খাচ্ছে, তারা ফল খাচ্ছে, তারা গল্প করছে, তারা আনন্দ করছে, ফুর্তি করছে। দিস ইজ মানে লাইক অ্যারিস্টোক্রেটিক একটা সিচুয়েশন, একটা অন্যরকম একটা সিচুয়েশন, এই সম্ভ্রান্ত একটা ভাব। এখন আমরা তো এই সম্ভ্রান্ত ভাব এখন আমরা চেয়ারকে টেবিলে নিয়ে এসেছি, আর আমরা নিয়ে এসেছি কি সে সোফায়। আসলে সোফার সম্ভ্রান্ততা ওইটার চেয়ে কোন অবস্থায় উন্নত না, বরং ওইটা সংস্কৃতি, সভ্যতা এবং উন্নত অবস্থায় সোফার চেয়ে অনেক অনেক বেশি। তো সেটা আল্লাহ তাআলা বললেন বিস্তৃত, মাবসুসা, মাবসুসা বিস্তৃত, বাসসা ইয়াবুসু মানে হচ্ছে স্প্রেড আপ, স্প্রেড অ্যারাউন্ড, বিস্তৃত, বিছানো, লম্বা করে বেছানো কার্পেট সমূহ সেখানে তাদের জন্য থাকবে জান্নাতে। আফালা মানে যারা জান্নাতে যাচ্ছে, আ কি, ফা তবে, লা না, ইয়ানজুরুনা তারা কি তবে তাকায় না? তারা কি, তো আফালা ইয়ানজুরুনা তবে কি তারা তাকায় না? জি, জি। শাহীন ভাই থ্যাংক ইউ। এটাই একজন মুমিনের ক্যারেক্টার হওয়া উচিত। জান্নাতের ব্যাপারে তিনি আশাবাদী, জাহান্নামের ভয়ে তিনি আতঙ্কিত। আফালা ইয়ানজুরুনা তারা কি তাকায় না ইলাল ইবিলি উটের দিকে, কাইফা কিভাবে, কাইফা কিভাবে, খুলিকাত উট কিভাবে, উট জাতি, আল এবেল মানে হলো উটের জাতি। উটের জাতিকে খুলিকাত কিভাবে তৈরি করা হয়েছে? আল এবেল মানে হচ্ছে দ্য ক্যামেলস, দ্য ক্যামেলস কিভাবে খুলিকাত, এটা যেহেতু বহুবচন এর জন্য এটা আমরা আগে বলে এসেছিলাম নন হিউম্যান প্লুরাল, এটাকে নারীবাচক একবচন ধরা হয়, নন হিউম্যান প্লুরাল, নারীবাচক একবচন ধরা হয়। অতএব উটগুলোকে কিভাবে তৈরি করা হয়েছে তারা কি তার দিকে তাকায় না? আপনি হয়তোবা নিজে আপনি উটটা বুঝতে পারবেন না আনটিল অর আনলেস ইউ নো দ্য হিস্ট্রি অফ দি ক্যামেলস। এবং ক্যামেলস এটি আপনি আপনি ক্যামেল শব্দটি কিন্তু ইন্টারেস্টিংলি আরবি শব্দ, আপনি এটা জানেন কিনা? জামালুন মানে হলো কি? জামাল, জামাল হলো উট, জামাল ল্যাটিনে গিয়ে হয়ে গেল গামাল, এবং আপনারা জানেন
যে ওই যে কামাল আতাতুর্কের কিন্তু বলা হয় গামাল আতাতুর্ক, গা গা, তো জিম হয়ে গেল কি গা, মানে ইয়েরা বিশেষ করে আপনার মিশরীয়রা তারা কিন্তু জিমের গাইন উচ্চারণ করে, গামাল গ্যামেল গ্যামেল, আপনি দেখবেন ক্যামাল না গ্যামেল আতাতুর্ক, গ্যামেল। তো এই যে জামালটা হয়ে গেল গ্যামেল, গ্যামালটা হয়ে গেল কি ক্যামল, গ্যামেলটা কি হয়ে গেল ক্যামল। এই ক্যামল, জামাল, গামাল, ক্যামল, এই জামালুন এর কথা আল্লাহ তাআলা বললেন যে এটা কিভাবে তৈরি করেছে। আচ্ছা, মরুভূমির জাহাজের কি কাজ, আমরা ইংরেজিতে পড়ে এসেছি, দি ক্যামলস আর দি ট্রান্সপোর্টস অফ দি ডেজার্ট, মানে মরুভূমির অথবা ভেসেলস অফ দি ডেজার্ট। মরুভূমির জাহাজ কোনটি বলেন তো? মরুভূমির জাহাজ হলো ওটকে বলা হয় মরুভূমির জাহাজ। সেই মরুভূমির জাহাজে অর্থাৎ ওটে, এবং যত ঝড় তুফানি হোক না কেন ওট কিন্তু বেঁচে যায়। প্রচন্ড ধুলাবালির পাহাড় তৈরি হয়ে গেছে, ওট কেবলমাত্র তার দুটো নাককে একটু বালির মধ্যে একটু জাগিয়ে রেখেছে, ও কিন্তু তার গোটা শরীর বালির ভিতরে, ওট কিন্তু বেঁচে যাবে বহুদিন পর্যন্ত। এবং তার খাদ্য হিসেবে তার ওই যে পানি যে সে জমা করে রেখেছে, দ্যাট উইল বি এনাফ ফর ইট টু সার্ভাইভ, যে এটার জন্য অতটুকু পানি যে তার জমা আছে অতটুকু তার বেঁচে থাকার জন্য যথেষ্ট, সে বেঁচে যাবে এই এই পানির জন্য। এবং তার পাকস্থলীতে সে পানি জমা করে রাখে, ওই পানি সে পরবর্তীতে আবার কি করে ওটাকে সে নিয়ে আসে এবং ওই পানি প্রচন্ড তৃষ্ণার সময় পানি খায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওটের সই কর, ওটের দিকে তুমি তাকাও, ওটের মতো কোনো সৃষ্টি নাই আল্লাহর। আসসালামু আলাইকুম। ওয়া ইলা সামাই, ওয়া এবং ইলা মানে দিকে, আসসামাই আসমান, এবং আসমানের দিকে কি সে তাকায় না? কাইফা কিভাবে, রুফিআত, সেটাকে রুফিয়া, এই যে আসমান এটা নারীবাচক শব্দ, যেন রাফা মানে উত্তোলন করা। আচ্ছা, তো ওয়াইলা সামাই এবং আসমানের দিকে কাইফা কিভাবে, রুফিআত তাকে উত্তোলন করা হয়েছে, রুফিআত রাফা, রাফা উঠান, রাফা রাফা আলাম, আমরা পড়েছি ওয়া রাফা'না লাকা যিক, আপনার জিকিরকে স্মরণকে আমি উচ্চকিত করেছি, উঁচু করেছি। রাফা মানে হলো উঁচু করা। তো ওই ইয়ারফাউ ইব্রাহিম, সূরা বাকারায় পড়েছেন যখন ইব্রাহিম উত্তোলন করেছিলেন। জি, অক্সিজেনের ব্যবস্থাও আছে আলহামদুলিল্লাহ। এটা 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 এই জন্যে আল্লাহ তাআলা উটের ব্যাপারে বললেন যে উটের দিকে তাকানো এবং আসমানের দিকে তাকানো। আচ্ছা, একবার আপনি চিন্তা করেন তো, কোন একটা জিনিসকে আপনি এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন? তাহলে এই আসমান যে উপরের দিকে ঝুলে আছে এটা কিভাবে আছে? কে এটার ইয়ে কই? এটার পিলার কই? পিলার কই? এত বড় জিনিস এটা কিভাবে ঝুলে আছে? কিছু তো আছে নিশ্চয়ই। আচ্ছা, সেখানে আমরা বললাম এই যে মহাকাশে যে ঝুলন্ত যে আপনার ইয়েগুলো আছে, গ্যালাক্সিস আছে সেখানে, সেখানে ধরুন আপনার আ আ আপনার যে সেখানে স্টারস আছে, সেখানে প্ল্যানেটস আছে। এগুলোর কথা একবার চিন্তা করে দেখেন তো। এগুলো কিভাবে সেখানে ঝুলে আছে? কে এগুলোকে ঝুলিয়ে রাখলো? কিভাবে ঝুলিয়ে রাখলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্যে, বোঝার জন্যে আপনার এতটুকুই যথেষ্ট। দৃষ্টিটা একটু ফেরানো। এবং ইলা দিকে আল জিবালি, পাহাড়, জাবালুনের বহুবচন জিবাল, পাহাড়গুলোর দিকে তাকায় না? কাইফা কিভাবে, নসিবাত, এই যে আজকে আরেকবার পড়ে এসেছি, সেগুলোকে ওই যে আমিলাতুন নাসিবা, নাসিবা একই শব্দ, নাসিবা। আমি কিভাবে, কাইফা কিভাবে, খুলিকাত এগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, এগুলোকে দাঁড়া করিয়ে রাখা হয়েছে। যেন আমি বলছিলাম ফাইজা ফারাগতা ফানসাব, দাঁড়িয়ে থেকে আল্লাহর ইবাদত কর যখন তুমি অবসর হও। কাইফা নুসিবাত, কিভাবে এগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পাহাড়ের দিকে একবার তাকিয়ে দেখো কিভাবে এগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইলাল আরদি, এবং জমিনের দিকে তাকাও, কাইফা কিভাবে, সুতিহাত এগুলোকে বিস্তৃত করে দেওয়া হয়েছে, সুতিহাত সাতহুন, জমিনগুলোকে কিভাবে বিস্তৃত করে দেওয়া হয়েছে, এই জমিনের দিকে তাকাও। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং জমিনগুলোকে কিভাবে বিস্তৃত করে দেয়া হয়েছে, এই জমিনের দিকে তাকাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের দিকে আমাদেরকে তাকাতে বলছেন। তারপরে বলছেন ফাযাক্কির, ফাতায়েব, যাক্কির স্মরণ করুন, ইন্নামা কেবলই, আনতা আপনি, মুযাক্কির একজন উপদেশদাতা, আপনি তো একজন উপদেশদাতা। আপনি ফাযাক্কির, আপনি জিকির, মানুষকে তাযকির, তাযকিরা উপদেশ দেয়, যাক্কারা ইউযাক্কিরু স্মরণ করিয়ে দেয়, আল্লাহর ব্যাপারে স্মরণ করিয়ে দিন। ইন্নামা মাত্র তো আপনি, মুযাক্কির, মুযাক্কির মানে কি স্মরণ করিয়ে
দেন, উপদেশদাতা, মানুষকে উপদেশ দেন। আপনি তো এরকম একজন উপদেশদাতা, উপদেশ দেন। লাস্তা নন, লাস্তা, এই যে তা লাইসা থেকে লাইসা, লাইসা এটা কিন্তু একটা ভার্ব, আমরা আগে পড়েছিলাম, যারা গ্রামার পড়েছেন আপনারা জানেন যে লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসাতা লাসনা, লাস্তা লাস্তুমা লাস্তুম লাস্তি লাস্তুমা লাস্তুন্না লাস্তু লাসনা, এই যে লাস্তা। লাস্তা নন আপনি, আলাইহিম আলা উপরে, হিম তাদের, তাদের উপরে আপনি নন। বি, আপনার কেউ কি বলতে পারেন লাইসা এর পরে বি আসলে কি অর্থ হয়? এটা আমরা বলেছিলাম, কেউ কি বলতে পারবেন? মোটেই মোটে, মোটেই না। অনেকে উত্তর দিতে পেরেছেন, মাশাআল্লাহ। মোটেই আপনি তাদের উপর নন কি মুসাইতির। সাইতরা, ইউসাইতির মানে হলো ক্ষমতা, সাইতরা, সাইতরা মানে হলো আপনার যে ক্ষমতা, ক্ষমতা অথবা শক্তি, এটাকে সাইতরা বলা হয়। তো মুসাইতির মানে হলো, এটা কিন্তু ইসমুল ফাইল, মুসাইতির, এটা হলো, এটা আপনার 4 অক্ষর বিশিষ্ট, যেটাকে আমরা বলি ফেলে রুবাই। আমরা যে ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করেছিলাম, সোলাসি এবং রুবাই। সোলাসি হলো যেগুলো সোলাসি এবং সোলাসির সাথে মাজিদ ফি আছে, আর রুবাই 4 অক্ষর বিশিষ্ট, সাইতরা ইউসাইতির, এটা কিন্তু রুবাই। এবং সেখানে মুসাইতির, আপনি শক্তি প্রয়োগকারী, দারোগা, এরকম কোনো কিছু আপনি তাদের উপর নন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর দারোগা নন, আপনি তাদের উপর ক্ষমতা প্রয়োগকারী নন, শক্তি প্রয়োগকারী নন। ইল্লা, তবে হ্যাঁ, মান যে তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছে, ওয়াকাফারা, তবে যে মুখ ফিরিয়ে নিয়েছে, যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং কুফরি করেছে, তার ব্যাপারটা কি? তার ব্যাপারটা হলো ফা, ফলে ইউআযিবু, শাস্তি দেবেন, হু তাকে, কে শাস্তি দেবেন? আল্লাহ, এবং এই জন্য এটা ফাইল। ইউআযিবু হু, কে তাকে শাস্তি দিবেন? আল্লাহ। কিরকম? আল আযাবা, শাস্তি, কেমন? আল আকবার, এটি হলো মাউসুফ, এটি হলো সিফাত। কেমন শাস্তি? আল আযাব আল আকবার, তাকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে কি দেবেন? কঠিন শাস্তি প্রদান করবেন। ইন্না, নিশ্চয়ই, ইলাইনা, ইলা মানে দিকে, না মানে আমার, আমার দিকে, ইয়াবা প্রত্যাবর্তন, আবা মা আব, এটা আপনার পড়েছেন, কোরআনে অনেকবার পড়েছেন। মা আব, মা আব মানে কি? প্রত্যাবর্তনের স্থান, প্রত্যাবর্তন এর স্থান, মা আব, সেখান থেকে ইয়াব, প্রত্যাবর্তন, হোম তাদের, আমার দিকেই তাদের প্রত্যাবর্তন। সুম্মা, অতঃপর, ইন্না, নিশ্চয়ই, আলাইনা, আমাদের উপরেই, হিসাবাহুম, তাদের হিসাব নিকাশের দায়িত্ব আমাদের উপরেই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা, ইন্না আলাইনা হিসাবাহুম, আমাদের দায়িত্ব হচ্ছে তাদের হিসাব নিকাশ করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানাচ্ছেন। তো এই সূরাটি আমরা পড়লাম, এখন আমরা সূরাতুল আ'লা পড়ব, যেটি আমরা গত ক্লাসে আমরা পড়ে এসেছিলাম, সূরাতুল আ'লা। সূরাতুল আ'লাটি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সূরা, এবং আপনারা জানেন যে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মসজিদে এই দুটো সূরা পড়তেন, এবং এই জন্য এই দুটো সূরা আপনারা ভালো করেই পড়বেন। আমি সেটা করছি ইনশাআল্লাহ। এই সূরাতুল আ'লা, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। কোনটা জিয়াউল হক, কোনটা এরকম কোরআনে 4 জায়গায় আছে, কোথায় কি হবে আমি বুঝিনি, প্রশ্নটা বুঝিনি। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আল্লাহর তোমার রবের মহান রবের তাসবিহ পড়ো। কে তিনি? এবার আল্লাহর তাসবিহ পড়ার কথা বলে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন, যিনি সৃষ্টি করেছেন, সুষমভাবে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য সবকিছু নির্ধারণ করে দিয়েছেন, অতঃপর আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, যিনি আমাদের জন্য যেগুলো আমাদের এবং আমাদের 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 যে গৃহপালিত জন্তুগুলো এদের জন্য যেখানে ফসল এবং ঘাস উৎপাদন হবে, এটি যিনি আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, যা উৎপাদন করেছেন, এবং ফলশ্রুতিতে এগুলো আবার কোন এক সময় এই যে ফসল এবং এবং ঘাস এগুলো কোন একটা সময় আবার একেবারে কালো কৃষ্ণ কায় ক্ষয়কুটায় পরিণত হয় এগুলো। এটা আল্লাহ তাআলা করেন। এবং সবুজ অর্থাৎ তিনি যেমনি ভাবে মানুষকে সৃষ্টি করেন ঠিক তেমনি ভাবে এরকম সবুজ জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এবং সৃষ্টি করার পর এগুলোকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে তিনি কি করেন, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মানুষ যেরকম তার সৃষ্টির শেষ লগ্নে এসে তার সৃষ্টির এক সময় এসে মানুষ কিন্তু আবার যেমনি ভাবে শুকিয়ে যান, শুকিয়ে তারা মারা যান, অর্থাৎ তারা বৃদ্ধ হয়ে যান এবং তারা অথবা তারা তাদের জীবন সায়ান্নে চলে আসেন, ঠিক তেমনি ভাবে এই লতা পাতার কথা আল্লাহ তাআলা বললেন যে এগুলো কিন্তু এমন হয় যে এগুলো শেষ হয়ে যায় এবং এগুলো শুকিয়ে যায়, এগুলো তখন তার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা এবার বললেন তার রাসূলকে যে এত কিছু বলার পর তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা এগুলো কিন্তু সব তার পরিচয় দিলেন। তিনি কে? তিনি এই করেন। তিনি এই করেন। এবার তিনি বলেন, আমি আপনাকে এমন ভাবে কোরআন শিখিয়ে দেব যে আপনি কখনোই ভুলবেন না। তবে আল্লাহ যদি চান সেটা ভিন্ন কথা। সবকিছুর মধ্যে এক্সেপশন আছে। আল্লাহ চাইলে আপনাকে ভুলিয়ে দিতে পারেন। অর্থাৎ সব ক্ষমতা কেবল আল্লাহর। তিনি জানেন যা কিছু গোপন, যা কিছু প্রকাশ্য সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কোনো কিছু তার কাছে অপ্রকাশ্য নেই। কোনো কিছু তার কাছে গোপন নেই। তিনি মানুষের জন্য সহজ করে দেন। সবকিছু যেমন কোরআনকে তিনি সহজ করে দিয়েছেন। অতএব আপনি তাদেরকে উপদেশ দিন। যদি ওদের জন্য উপদেশ কোনো কাজে লাগে, ওদেরকে আপনি উপদেশ দিন। ইন্না ফাতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। তবে যে আল্লাহকে ভয় পাবে সে কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এবং যে হতভাগা সে এখান থেকে দূরে সরে যাবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না। এবং সে ব্যক্তি প্রবিষ্ট হবে সবচেয়ে বড় জাহান্নামে, সে প্রবিষ্ট হবে অথবা সে সেখানে পুড়তে থাকবে। আর সেখানে সে মারাও যাবে না, সেখানে সে জীবিত থাকবে না। এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা আল্লাহ তাআলা এতটুকু আলোচনা করলেন। এবং এখানে ভালো করে জিনিসটা একবার বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা প্রথমে তার নিজের পরিচয় দিলেন। নিজের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা তার কোরআনের ব্যাপারে বললেন। এবং কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোরআন এমনভাবে আপনাকে শিখিয়ে দেবে আপনি তো ভুলবেন না। এবং কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকবে এই সকল ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সহজ করে দেবেন। আর কোরআন তাদের জন্য উপদেশ বাণী হিসেবে কাজ করবে এবং তারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড একদল লোক এই কোরআন থেকে তারা কি তারা দূরে থাকবে। একদল লোক তারা কি এই কোরআন তো তাদের জন্য উপদেশ হিসেবে এসে কোরআন থেকে একদল লোক দূরে থাকবে এবং সে ব্যক্তি জাহান্নামে বড় জাহান্নামে সে সেখানে কি হবে, সেখানে সে পুড়ে মরতে থাকবে, সে সেখানে দগ্ধ হবে, সে সেখানে প্রবিষ্ট হবে এবং সেখানে সে মারাও যাবে না, জীবনও পাবে না, অর্থাৎ তার ওইটা জীবনও হবে না, তার মৃত্যু হবে না। এর মধ্য থেকে যে সকল ব্যক্তিরা পরিশুদ্ধ জীবন যাপন করে তারাই সফল হয়েছে, যারা আল্লাহর নাম স্মরণ করে তারা সফল হয়েছে, যারা সালাত আদায় করে তারা সফল হয়েছে, যারা যারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে তারা সফল হয়েছে। কিন্তু অন্য দল লোক তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তারা জানেও না বা তারা বুঝতেও চায়নি আখিরাত তার জন্য অনেক উত্তম ছিল। আর এই সকল কথাগুলো সবই আমি এতক্ষণ যা বললাম আল্লাহ তাআলা বলছেন এগুলো সবই পূর্ববর্তী স্ক্রিপচার গুলোতে ছিল, অর্থাৎ পূর্ববর্তী গ্রন্থগুলোতে। যেমন যেই গ্রন্থগুলো আমি যেমন ইব্রাহিম এবং মূসাকে আমি যে গ্রন্থগুলো দিয়েছিলাম সেই সকল গ্রন্থে এই বক্তব্যগুলো আছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জাতির কথা বললেন যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় করিয়ে দিলেন। পরিচয় করানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। সরি, জাতি নয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন যে রাসূলকে আল্লাহ তাআলা কোরআন শিখিয়ে দেবেন এবং তিনি ভুলবেন না। কোরআন এর মাধ্যমে ব্যক্তি যিনি এই কোরআনের সাথে সম্পৃক্ততা রাখবেন, কোরআনের আদেশ অনুসারে চলবেন, আল্লাহ তাআলা তার জন্য জীবনকে সহজ করে দেবেন, জান্নাতকে সহজ করে দেবেন।
আর এই কোরআন থেকে সে সকল ব্যক্তিরাই দূরে সরে যাবে যারা প্রচন্ড তারা হতভাগা, এবং এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামের অবস্থা তার জন্য বর্ণনা করা হলো, সে কি সেখানে মারাও যাবে না, বাঁচাও এটাকে জীবনও বলে না আবার মৃত্যুও বলে না, মানে মৃত্যুর মতো কষ্ট আবার জীবনের কোনো স্বাদ সেখানে একেবারেই নাই। অতএব এইরকম অবস্থা হবে একদল লোকের। আর অন্যদিকে যে সকল ব্যক্তিরা তাদের নিজেকে তারা পরিশুদ্ধ করলো, আল্লাহর নাম উচ্চারণ করলো, আখেরাতকে তারা প্রাধান্য দিল দুনিয়ার জীবনের তুলনায়, এবং এই সকল ব্যক্তিরাই তখন তারা সফল কাম। এই বক্তব্যগুলো আগের গ্রন্থগুলোতে আছে যেগুলো মুসা আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লামকে দেওয়া হয়েছিল এদের প্রত্যেককে। এ হচ্ছে আপনার আয়াতগুলোর শাব্দিক আয়াতগুলোর অর্থ মোটা দাগে। এবার আমরা শাব্দিক বিশ্লেষণে যাই ইনশাআল্লাহ। সাব্বিহ তাসবিহ পড়ুন, ইসমা নামের, রব্বি কা আপনার রবের নামের, তাসবিহ পড়ুন। আল আলা রব কেমন? মহান রব। এই রব্বিকাল আলা, রব্বিকা এবং আল আলা, রব্বিকা হলো মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মাউসুফ, আল আলা হলো সিফাত। আল আলা কি? আমরা যেটা বলছিলাম সাব্বিহ তাসবিহ পড়ুন, ইসমা নামের, রব্বি কা আপনার রবের নামের, আল আলা মহান, আপনার মহান রবের নামের তাসবিহ পড়ুন। আল্লাযী যে, যিনি, খালাকা সৃষ্টি করেছেন, ফা অতঃপর, সাওয়া সুঠামো করেছেন, তিনি সৃষ্টি করেছেন এবং সুঠামো করেছেন। আমরা মনে আমরা সলাতের জন্য আমরা হয়তো বা 5-7 মিনিটের একটা ব্রেক দিতে পারি কিনা দেখি। তো ফাসাওয়া অতঃপর তিনি সুঠামো করেছেন। সাওয়া এর অর্থ কিন্তু আমরা অনেকবার আগে বলে এসেছি। ওয়া এবং আল্লাযী যে বা যিনি, কদ্দারা নিরূপণ করেন, কদ্দারা নিরূপণ করেন, নির্ধারণ করেন, তাকদীর এটাকে বলে ডেস্টিনি, বলে ডেস্টাইন্ড, ডেস্টিনি, যিনি নির্ধারণ করেন, তাকদীর করে থাকেন, ফা অতঃপর হাদা হেদায়েত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সবকিছু নির্ধারণ করেছেন, অতঃপর আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আল্লাযী কদ্দারা ফাহাদা, ওয়া এবং আল্লাযী আল্লাহর পরিচয় দিচ্ছে, আল্লাযী এবং যিনি, আখরাজা উদ্গত করেন, উৎপাদন করেন, কি? আল মারআ, আল মারআ তৃণলতা। আর মারআ মানে হলো যেখানে আসলে এটা হলো আসলে মাঠ, মারআ এমন একটা মাঠকে বলে যেই মাঠে ফল ফসল উৎপাদন হয়, বিশেষ করে ঘাস উৎপাদন হয়, লতা গুল্ম উৎপাদন হয়, সেটাকে বলা হয় মারআ। এই লতা গুল্ম যিনি সৃষ্টি করেছেন সেই রবের কথা এখানে আল্লাহ তাআলা বলছেন। আল্লাযী আখরাজাল মারআ, যিনি লতা গুল্মগুলো, আখরাজা বের করা, এটার বাংলা অর্থ হলো উৎপাদন করা বা বের করা। এই জন্য ইখরাজ, ইনতাজ এগুলো আরবি ভাষায় উৎপাদন থেকে ব্যবহৃত হয়। ফা অতঃপর জাআলা তিনি বানিয়েছেন, হু তাকে, হু তিনি তাকে বানিয়েছেন কি? গোসাআন আহওয়া খড়কুটা, গোসা মানে খড়কুটা, আহওয়া কালো, আহওয়া মানে কি? কালো, খড়কুটার মধ্যে তিনি তাকে বানালেন। গোসাআন আহওয়া কালো খড়কুটার মতো তিনি তাকে বানিয়ে দেন। অর্থাৎ এই যে সবুজ যেই ফসলের মাঠ, এগুলো কখনো কখনো খড়কুটার মতো হয়ে যায়, কালো খড়কুটা যেটা পুড়ে গেছে, অথবা এটা কি শুকিয়ে গেছে, অথবা এটা এখন লাকড়িতে পরিণত হওয়ার মতো অবস্থা। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বানান, তিনি এভাবেই জিনিসগুলোকে তৈরি করেন। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। এরপরে এতগুলো আল্লাহর পরিচয় দিয়ে এবার আল্লাহ তাআলা কি বলছেন? সা শীঘ্রই, নুকরিউ এই যে নুন এসে, নুন মানে হলো আমরা,
কারা মানে হলো নিজে পড়া, নুকরি মানে হচ্ছে অন্যকে পড়ানো, নুকরি উ কা আপনাকে আমরা শীঘ্রই পড়াবো, পড়িয়ে দেব, পড়িয়ে দেব। আল্লাহ তাআলা তার রাসূলকে পড়িয়ে দেবেন। ফা অতঃপর লা না তানসা আপনি ভুলবেন না, লা তানসা অথবা আপনি ভুলবেন না। এমন ভাবে আল্লাহ যদি পড়িয়ে দেন তাহলে কিভাবে সেটা তিনি ভুলবেন, কিভাবে তিনি সেটি ভুলবেন? এই জন্য আল্লাহ বলেন সানুকরি উকা, সা মানে শীঘ্রই, নুকরি উ আমরা পড়াবো, কা আপনাকে, ফা অতএব, লা তানসা আপনি ভুলবেন না। নাসা এই নাসিয়ন নিসিয়ান এটি আমরা আগে বলেছি ভুলা, ইল্লা তবে, ছাড়া, মা মানে যা, শাআ ইচ্ছা করেন আল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া, ইল্লা মাশা আল্লাহ। সানুকরি মানে আমি আপনাকে পড়িয়ে দেবো, এরপর থেকে আপনি বলবেন না, কিন্তু আল্লাহ যদি চান তাহলে তো আল্লাহ করতে পারেন, সেটাই হিজ ডিজায়ার। ইল্লা মাশা আল্লাহ। এরপরে কি ইন্নাহু, ইন্না নিশ্চয়ই, হু তিনি, ইয়ালামু তিনি জানেন, আল জাহরা প্রকাশ্য, কোনটা জাহেরি, ওয়া এবং মা যা, ইয়াখফা গোপন থাকে, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে তা তিনি জানেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানেন। যা প্রকাশ্য এবং যা কিছু গোপন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল জাহরা জাহেরি, আমরা এটা বলি জাহেরি। আল জাহরা প্রকাশ্য, আর ইয়াখফা খাফিয়ুন, খাফিয়ুন মানে হচ্ছে গোপন থাকা। ওকে, ওয়া নুয়াসসিরু, ইয়াসসারা ইউয়াসসিরু তার সাথে নুন, নুয়াসসিরু আমরা সহজ করে দেব, কা আপনাকে, লিল উসরা লি মানে জন্য, আল ইউসরা সহজের জন্য, সহজের জন্য মানে হচ্ছে সহজ বিষয়ের জন্য। আমরা গতকাল বলে এসেছিলাম যে আল ইউসরা আল হুসনা এটা জান্নাতকে বোঝায়, অথবা লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝায়, তাওহীদকে বোঝায়, আল্লাহর একত্ববাদকে বোঝায়। তাইলে আপনার জন্য তাওহীদের পথ অথবা জান্নাতের পথ আমরা একত্রিত করে আমরা সহজ করে দেব, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ যদি কঠিন করে তাহলে তো কারো পক্ষেই বাঁচা সম্ভব না। ফাযাক্কির, ফা অতএব, যাক্কির উপদেশ দিন, ইন যদি, নাফাআত কাজে লাগে, আযিকরা, আযিকরা মানে উপদেশ, উপদেশ যদি কাজে লাগে, ফলপ্রসূ হয়, নাফাআত ইন যদি, নাফাআত কাজে লাগে, আযিকরা, আযিকরা উপদেশ, উপদেশ যদি কাজে লাগে তাহলে তাদেরকে উপদেশ দেন, উপদেশ কাজে না লাগে তাহলে তার উপদেশ দিয়ে লাভ নেই। আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা প্রদান করছেন। সায়াযাক্কারু, কারণ উপদেশ গ্রহণের জন্য তার একটা কি লাগে, অন্তরের মানসিক একটা প্রস্তুতি লাগে, আর সেই প্রস্তুতিটা কি, ভয় করা, আল্লাহকে ভয় করা। সা শীঘ্রই, ইয়াযাক্কারু উপদেশ গ্রহণ করবে, ইয়াযাক্কারু, ইয়াযাক্কারু মূলত ছিল ইয়াতাযাক্কারু, তাটি জালের মধ্যে ইদগাম হয়ে গেছে, এটা আমরা গ্রামারে পড়ে এসেছি। মান যে ইয়াখশা যে ভয় করে, সে ব্যক্তি উপদেশ, অচিরেই উপদেশ গ্রহণ করবে। ওয়া আর ইয়াতাজান্নাবু হা, ইয়াতাজান্নাবু হা, ইয়াতাজান্নাবু মানে হচ্ছে দূরে থাকবে, এড়িয়ে যাবে, বিরত থাকবে তা থেকে, আল আশকা সবচেয়ে নেহায়েত হতভাগা লোকটি তা থেকে দূরে থাকবে, আল্লাযী যে, ইয়াসলা যে প্রবিষ্ট হবে, আন-নার আল কুবরা সবচেয়ে বড় আগুনে সে ব্যক্তি প্রবিষ্ট হবে বা দগ্ধ হবে। ইয়াসলা এর অর্থ আমরা গতকালে বলেছিলাম, ইয়াসলা এই শব্দের দুটো অর্থ ব্যবহৃত হয়, একটা হলো পড়ে যাওয়া আর একটা দগ্ধ হওয়া, আরেকটা হলো যেই প্রবেশ করা, আন-নার আল কুবরা। সুম্মা অতঃপর লা না ইয়ামুতু সে মারা যাবে, ফিহা তার মধ্যে, ওয়া এবং লা না ইয়াহইয়া সে সেখানে জীবিত থাকবে না। সুম্মা লা ইয়ামুতু, সুম্মা অতঃপর লা ইয়ামুতু সে মারা যাবে না। জাহান্নামে যখন যাবে ব্যক্তি তখন সে লা ইয়ামুতু ফিহা, ফি এবং হা, ওয়া এবং লা ইয়াহইয়া সে সেখানে জীবিত থাকবে না, মানে এটাকে জীবনও বলা যাবে না, মৃত্যু বলা যাবে না, এমন একটা অবস্থা। কদ অবশ্যই, আফলাহা সফল হয়েছে, আফলাহা ইউফলিহু, কদ আফলাহাল মুমিনুন, ফাকাদ আফলাহা এই যে কোরআন এবং হাদিসে এই শব্দটি ব্যাপক ব্যবহার আছে। আফলাহা সফল হয়েছে, মান যে তাজাক্কা যে পরিশুদ্ধি অর্জন করেছে, ওই ব্যক্তি মূলত সফল হয়েছে। ওয়াদাকার আসমা, তাহলে সফল হওয়ার জন্য এক নম্বর কাজ কি, আল্লাহর
ভয় পাওয়া এক নাম্বার, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহর নামের জিকির করেছে, ওয়াযাকারা তিনি জিকির করেছেন, স্মরণ করে ইসমা রাব্বি তার রবের নামের জিকির, ফাসাল্লা সালাত আদায় করেছেন। বাল বরং, তুসিরুনা তোমরা প্রাধান্য দাও, আসারা ইউসিরু আল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু ওয়া আর আল আখিরাতু পরকাল, খায়রুন উত্তম, লাকা খায়রুন ওয়া আবকা, সরি খায়রুন ওয়া আবকা, ওয়া এবং আবকা চিরস্থায়ী, হয় পরকাল এই দুনিয়ার তুলনায় উত্তম এবং চিরস্থায়ী। ইন্না নিশ্চয়ই, হাদা ইহা এই যে ঘটনাটি, লা অবশ্যই, ফি মধ্যে, আসহফি সহিফা সমূহ, আল উলা প্রথম সহিফা সমূহ হতে এটা বলা আছে, সহফি সহিফা সমূহ ইব্রাহিমের ওয়া এবং মুসা মুসার সহিফা সমূহ, এর মধ্যে এই আলোচনা আছে। কোনটা আলোচনাটি? আলোচনা হলো যে লোকেরা তারা বা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, তোমরা আখিরাতকে ছেড়ে দাও, অথচ আখিরাতে তোমাদের জন্য চিরস্থায়ী এবং সর্বোত্তম। আচ্ছা, এবার সূরাতুল আলাতি পড়বেন এমন কি আছেন? হাত তুলেন। আচ্ছা, এখানে কে কে হাত তুলেছেন? বি খান, বি খান আপনি পড়েন। বেলাল খান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলাল ভাই না? জি জি শেখ। ওকে বেলাল ভাই আপনি পড়েন, আমি জাস্ট এটা দিই একটু। ওকে, এই যে পড়েন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ, তাসবিহ পড়ুন, ইসমে ওয়া শপথ, আসসামাই আসমানের, ওয়া শপথ, আত-তারিকি তারেক মানে হলো রাতে আগমন করে এমন কিছু, নাইট কামার, অর্থাৎ এগুলো কিন্তু রাতে কি আসে? তারা আসে, তারা, রাতের তারার শপথ। তারেক মানে হলো তারকা, তারেক তারা, তারকা। আমরা যে আমরা তারকা শব্দটা বাংলায় বলি না, এই তারকা কিন্তু তারাক, তারেক, এই তারকা কিন্তু এই তারেকা, তারাকা, তারেক। ওকে, তাহলে কিসের? এবং রাতের এবং আগমনকারী তারকার শপথ, তারকা, তারেক তারকা। ওয়া এবং মা যা কিছু, আদেরা আসে, কা মা আদরাকা কিসে আপনাকে জানাবে, কিসে আপনাকে জানাবে, ওই দিন আমি এটা বলেছিলাম, মা আদরাকা, আর কিসে আপনাকে জানাবে, কে আপনাকে জানাবে, কিসে আপনাকে জানাবে, কে আপনাকে জানাবে, মা আদরাকা, আর কিসে আপনাকে জানাবে, মা আত-তারিক, তারিক কি, তারিক কি আপনাকে কিসে জানাবে, বা আপনি কিভাবে বুঝবেন, কিভাবে আপনি জানবেন যে তারিক কাকে বলে, তারিক কি, এটাকে, এটা আপনি কিভাবে জানবেন? আত-তারিক এটা কি? আন-নাজম তারকা, আস-সাকিব কেমন তারকা? অতি উজ্জ্বল, আস-সাকিব আন-নাজমু সাকিব, আন-নাজমু সাকিব অতি উজ্জ্বল তারকা, কি? আন-নাজমু আস-সাকিব অতি উজ্জ্বল তারকা, আন-নাজমু সাকিব অতি উজ্জ্বল তারকা। ওকে, ইন এতটুকু বলে আল্লাহ তাআলা এগুলোর কথা বলে আল্লাহ তাআলা কি বলছেন? এই হচ্ছে মূল কথা। ইন এরপর লাম্মা এসছে, এ দুটো, ইন এরপর ইল্লা, ইন এরপর লাম্মা, ইন এরপর অথবা লা এরপর ইল্লা, এগুলো আসলে আমরা জানি কি অর্থ প্রদান করে। অর্থটা হলো যে এটি কেবলই অর্থ প্রদান করে। ইন কুল্লু নাফসিন মানে হচ্ছে, কুল্লু মানে প্রত্যেক, নাফসিন মানে হলো আত্মা, প্রত্যেক প্রাণের জন্যে কেবলই রয়েছে কি? আলাইহা। এবং এই ইন এবং লাম্মা দুটো মিলে আমরা বললাম কেবলই, শুধুই, আলাইহা তার উপর রয়েছে কি? তার উপর কি রয়েছে? রয়েছে তার উপর হাফিজ সংরক্ষক,
প্রত্যেকের জন্য এরকম সংরক্ষক রয়েছে। লাম্মা আলাইহা হাফিজ, এর প্রত্যেকেরই এরকম সংরক্ষক রয়েছে। ফা অতএব লিয়াংজুর, এফাল ইয়াংজুর, এটা আলিফ নাই, এটা আলিফটা থাকবে না। লিয়াংজুর মানে লি যেন, অবশ্যই, ইয়াংজুর তাকায়, আল ইনসান মানুষ যেন তাকায়, মিন হতে, মা কি, কি হতে, খলিকা তাকে সৃষ্টি করা হয়েছে। মানুষ যেন একটু তাকায়, একটু ভাবে, নজর দেয় মানে হচ্ছে একটু ভাবা, মানুষ একটু ভাবে কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খলিকা তাকে সৃষ্টি করা হয়েছে মিন হতে, মা ইন পানি, দা ফিকিন মানে হলো দ্রুত বেগে বের হয় এমন পানি থেকে, যেটাকে আমরা স্পাম অথবা এগ বলছি। এইরকম পানি থেকে দ্রুত বেগে নিঃসরিত পানি থেকেই তো আমরা তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খলিকা তাকে সৃষ্টি করা হয়েছে কি থেকে, মিম্মা ইন দাফিকিন এমন পানি থেকে যেটা দ্রুত বেগে নিঃসরিত হয় এমন পানি থেকে। ইয়াখরুজু, ইয়াখরুজু তা বের হয়, মিন হতে, বাইনি মাছে, আসলবি মেরুদণ্ড, ও এবং আত্মার এই বুকের পাঁজর, যেই পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, পানিটা কোত্থেকে বের হয়, মেরুদণ্ড থেকে বের হয়, এবং আত্মার এই বুকের পাঁজর থেকে বের হয়, বুকের পাঁজর থেকে বের হয় এবং মেরুদণ্ড থেকে বের হয়। এইরকম পানি থেকেই তো তাকে সৃষ্টি করা হয়েছে, বুকের পাঁজর থেকে বের হয় বা মেরুদণ্ড থেকে বের হয়, এরকম পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে কাকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে। মানুষকে দেখেনি তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, ইন্নাহু, ইন্নাহু নিশ্চয়ই তিনি, তিনি মানে আল্লাহ, আলা উপরে, রাজঈ হি তাকে ফিরিয়ে আনা, রাজন মানে হলো ফিরিয়ে আনা, হি মানে তার, তার ফিরিয়ে আনার ব্যাপারে লাকাদির অবশ্যই, কাদির শক্তিশালী, কাদির মানে কি, তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে শক্তিশালীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি শক্তিশালী। ইন্নাহু আলা রাজঈহি লাকাদির। তারপরে কি, তাকে ফিরিয়ে নিয়ে আসা, অর্থাৎ তার পুনরুত্থানের ব্যাপারে শক্তিশালী, পুনরুত্থানের ব্যাপারে আমি কি কাদের, কাদের মানে হচ্ছে ক্ষমতাবান। এরপরে কি ইয়াউমা সেই দিন, তুবলা, তুবলা প্রকাশ পরীক্ষা করা হবে, বালা মানে পরীক্ষা করা, বালা, বালা পরীক্ষা, আস-সারাইর গোপন বিষয়াবলী, সেদিন পরীক্ষা করা হবে মানে ওগুলো বিচার করা হবে, সেগুলো পরীক্ষা করা হবে মানে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বিচার করা হবে। আজকে তোমরা যা গোপন রাখছো এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে গোপন বিচার করা হবে। ফা অতএব, মা মানে নেই, লা এবং হু তার জন্য নেই বা তার জন্য থাকবে না, মিন হতে কুওয়াতিন কোন শক্তি, ওয়া এবং লা না নাসের কোন সাহায্যকারী, তার জন্য থাকবে না কোন শক্তি এবং না থাকবে তার জন্য কোন সাহায্যকারী, তার জন্য কোনো শক্তিও থাকবে না এবং তার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। ওয়াস-সামাই, ওয়া শপথ, আস-সামাই আসমানের, জাতির রাজঈ, জাতির রাজঈ, জাত মানে হলো সম্পৃক্ত, আর রাজা মানে হচ্ছে, রাজা মানে ফিরে আসা, ফিরে আসা, বারবার ফিরে আসার অধিকারী, অর্থাৎ এমন আসমান যে আসমানের দিকে তাকালে বারবার আপনার চোখ আপনার দিকে ফিরে আসবে, এরকম আসমানের শপথ। আর রাজ এমন আসমান যেটি আপনাকে আপনার দিকে ফিরিয়ে দেয়, পুনঃ প্রত্যাবর্তন করায়, এইরকম আসমানের শপথ। আবার আর রাজ মানে যেটা বারবার আপনাকে প্রদান করে, এটা কি বৃষ্টি, এটাও হতে পারে। আর রাজ জাতুর রাজ অর্থাৎ বৃষ্টি বর্ষণ করে এমন আসমানের শপথ, যে আসমানের দিকে তাকালে বারবার, যেমন সূরা মুলকে সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির, সেই আয়াতের অর্থ এটা হতে পারে। ওয়াল আরদি, আর শপথ কিসের, শপথ হচ্ছে জমিনের, জাতি সদা যেটা ফাটল বিশিষ্ট, জমিন ফাটল। আপনি যদি এখনো জমিন যদি আমি আপনাদেরকে দেখাই, যে যদি আপনি মহাকাশ থেকে আসমানের ছবি যদি তোলেন তাহলে আপনি দেখবেন স্প্লিট অন আর্থ, স্প্লিট অন আর্থ,
আপনি এইদিকে যদি তাকান, আপনি গুগলকে সার্চ দেন, আপনি দেখবেন যে গুগল আপনাকে হাজার হাজার এরকম ইমেজ দেবে যে এই গোটা পৃথিবীটা কিভাবে, এটা মধ্যখানে এটা বিশাল বড় ফাটল আছে। যে আমি আপনাদেরকে ছবি দেখাই, আমি এর উপর আহ বেশ কিছু আমার পড়াশোনা আছে, জানাশোনা আছে। এই দেখেন, এগুলো তো মহাকাশ থেকে কিন্তু এই ছবি তোলে। এই দেখেন জমিনে কিন্তু ফাটল, এই যে মধ্যখানে যেন বিগ ফাটল, স্প্লিট। আচ্ছা, আপনি কিভাবে এই যে এগুলো সব কিন্তু ফাটল, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি, এগুলো কিন্তু ফাটল, এই যে স্প্লিট লেখাই আছে দেখেন, এই যে ফাটল, এই জমিনে কিন্তু এই যে ফাটল আছে, এই যে ফাটল আছে, এই ফাটল হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, এই যে ফাটল জমিনের, এই ফাটল, এটা কিন্তু উপর থেকে যখন মহাকাশ থেকে যখন ছবি তোলা হয় তখন কিন্তু জমিনে এরকম ফাটল, এই যে এরকম ফাটল দেখা যায় জমিনে, মহাকাশ থেকে উপর থেকে এইরকম ফাটল দেখা যাচ্ছে মহাকাশ, এরকম ফাটল বিশিষ্ট জমিন। এটা আল্লাহ ছাড়া কার পক্ষে বলা সম্ভব? আপনি কিভাবে জানতেন 1400 বছর আগে যে জমিন এরকম ফাটল আছে? এই যে ফাটল দেখেন, এই জমিনটা এরকম কি ফাটল, মধ্যখানে মনে হচ্ছে একটা বিশাল ফাটল, এবং এটা, আচ্ছা এই ফাটলে যদি জমিনটা দুই ভাগ হয়ে পড়ে যায় কিয়ামতের দিন, তাহলে কি অবস্থা হবে? এইরকম ফাটল বিশিষ্ট জমিনের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াল আরদি যাতি সাদা, এবং জমিন যেটা ফাটল বিশিষ্ট। এটা এগুলো শপথ করে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাহু, নিশ্চয়ই, তা, লা অবশ্যই, কাউলুন বাণী, ফাসলুন একেবারে ফয়সালাকারী, ফসল স্পষ্ট ফয়সালাকারী এটা বাণী, ওয়া আর মা নয়, হুয়া তা, বি মা এরপরে যে বা আসে মোটেই, আল হাজাল, এটা কোনো ভাবে তামাশার জিনিস না, আল হাজাল এটা কোনো হাসি তামাশার জিনিস না, আল হাজাল এটা একটা নতুন শব্দ। ইন্নাহুম, ইন্না নিশ্চয়, হোম তারা, ইয়াকিদুনা কাদা ইয়াকিদু কৌশল করা, ষড়যন্ত্র করা, তারা চক্রান্ত করছে, কাইদান চক্রান্ত, তারা চক্রান্ত করছে। ডিসপ্লে দেখা যাচ্ছে না? আহা, তো আমি কি কি করছি, আমি এতক্ষণ কি দেখালাম? আমি অবশ্য কমেন্ট বক্সটা অফ রেখেছি, এই জন্য মনে হয় আপনাদের কমেন্টও দেখতে পাই না। এই মোবাইলটা ইন্নাহুম ইয়াকিদুনা, আপনারা যে এটা না পেলে আপনারা এই যে আমাকে মেসেজ দিলে কিন্তু আমি এগুলো দেখতে পাই। আপনার মেসেজটা দিয়ে রাখবেন, আমার মোবাইলটা কাছেই রাখি আমি, তাহলে আমি আবার পড়বো। ইন্নাহুম ইয়াকিদুনা, ইন্না নিশ্চয়, হোম তারা, ইয়াকিদুনা তারা কি করে, তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কাইদান চক্রান্ত। আল্লাহ বলছেন ওয়া আকিদু, আই অলসো প্ল্যান কাইদা, মেক প্ল্যান ফর দেম, আমিও তাদের জন্য কি, আমিও তাদের জন্য ইয়ে করছি, আমিও তাদের জন্য ইয়ে করছি, পরিকল্পনা করছি। ফা অতএব, মাহিল অবকাশ দিন, মাহিল, মাহেল, মাহেল হাদিসে এরকম শব্দ আছে, আমি আপনাকে পড়াইছি, আল কাফিরিনা, কাফিরদেরকে। ও ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি। ফামাহিল, তাইলে অবকাশ দিন, আল কাফিরিনা কাফিরদেরকে, আবার আমহিল অবকাশ দিন, হোম তাদেরকে, আবার রুয়াইদা অবকাশ দিন। দেখেন কাফেরদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? ওদেরকে অবকাশ দিন, অবকাশ দিন, অবকাশ দিন, অবকাশ দিন, কিছুক্ষণ সময় অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন। আল্লাহ তাআলা বলছেন কাফেরদেরকে অবকাশ দিন, ফামাহিল অথবা অবকাশ দিন, আল কাফিরিনা কাফেরদেরকে, আমহিল অবকাশ দিন, হোম তাদেরকে, রুয়াইদা কিছু সময়ের জন্য, কাফেরদেরকে কিছু সময়ের জন্য অবকাশ প্রদান করুন, কিছু সময়ের জন্য কাফেরদেরকে অবকাশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন। আমি আবার বলছি। ওকে, আচ্ছা আমি এখানে এটা পড়ছি, আবার বলি। ওয়া শপথ, আসামাই আসমানের, ওয়া শপথ, আত্মারিকি তারিকের শপথ, আসমানের শপথ, এবং কিসের শপথ? তারেকের। আমি বলছি তারেক মানে তারকা, যেটা আমরা বলি তারকা, তারকা, তারকাটাই বাংলায় বিকৃত হয়ে তারকা হয়ে গেছে। এবং তারকা হলো যেগুলো সবচেয়ে আপনার
বাংলাদেশে অথবা পৃথিবীতে এখন তারকা কারা? যারা হলো সবচেয়ে ঘৃণিত, চরিত্র সবচেয়ে নষ্ট, তারা হলো তারকা। আসসামাই ওয়া মা আদরাকা, কিসে আপনাকে জানাবে? মাত্তারিকু, মাত্তারিক রাতে আগমনকারী কি? আন নাজমু, সেটা হলো তারকা। আস-সাকিবু, অতি উজ্জ্বল তারকা। ইন এবং লাম্মা দুটো মিলে হলো কেবলই। কুল্লু নাফসিন, প্রত্যেক আত্মাই, আলাইহা, আলা এবং হা, তার উপরে রয়েছে হাফিজুন, সংরক্ষক। ফা অতএব, ফা লিয়াংজুর, ফা লিয়াংজুর, তাকানো উচিত, আল ইনসান, মানুষের, মিন হতে, মা কি, কি হতে, খুলিকা, সে সৃষ্ট হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা, হি হ্যাজ বিন ক্রিয়েটেড। মিন হতে, মা ইন, পানি, কেমন? দাফিকিন, দাফিকিন মানে হচ্ছে দ্রুত নিঃসরিত হয়, নিঃসরিত হয়, এরকম পানি থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে। ইয়াখরুজু, যে পানিটি বের হয়, মিন হতে, বাইনি, মধ্য, আসল, মেরুদণ্ড, যে পানিটি আমরা যেটা স্পার্মের কথা বলছি, it comes out of the backbone, what taraib and the ribs, at-taraib, as-sulbi, at-taraib, দুটো নতুন শব্দ মুখস্থ করে নেবেন। মানে যেই পানিটি নিঃসরিত হয় কোত্থেকে? এটা নিঃসরিত হয় মেরুদণ্ড থেকে এবং বুকের পাঁজর হতে। ইন্নাহু, নিশ্চয়ই, সে, তিনি, আল্লাহ, আলা, উপরে, রাজঈহি, তাকে ফিরিয়ে আনার উপরে, লা কাদির, অবশ্যই ক্ষমতাবান। ইয়াউমা, সেদিন, তুবলা, পরীক্ষা করা হবে, আস-সারাইরু, সিররুন, সারিরাতুনের বহুবচন, সারাইর, সেদিন গোপন বিষয়গুলো কি করা হবে? সেদিন পরীক্ষা করা হবে। ফা অতএব, মা মানে না, লা হু, তার জন্য থাকবে না সেই দিন, মিন হতে, মায়ের পর মিন আসলে কোন অর্থ দেয় এটা আমি আগে বলে এসেছিলাম, কুওয়াতিন, শক্তি, ওয়া এবং লা, না, নাসের কোন সাহায্যকারী থাকবে। ওয়াসসামাই, শপথ আসমানের, জাতির রাজঈ, জাতির রাজ, যে আসমান পুনঃ পুনঃ আপনার চেহারা আপনার দিকে ফিরিয়ে দেয়, সেই আসমানের শপথ। ওয়াসসামাই জাতির রাজঈ, ওয়াল আরদি, ওয়া শপথ, আল আরদি, জমিনের শপথ, কি? জাতি আস-সাদঈ, বিদীর্ণ করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয় এমন জমিনের শপথ। কেমন জমিনের শপথ? যে জমিন সবকিছু আমাদের বিদীর্ণ বা চূর্ণ বিচূর্ণ করে দেয়। ওয়াল আরদি জাতি সাদা, এবং যেটি আমাদের চূর্ণ বিচূর্ণ করে দেয় এমন জমিনের শপথ। ওয়াল আরদি জাতি সাদা। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা তারপর বলছেন, ইন্নাহু, ইন্না, নিশ্চয়, হুতা, লা, অবশ্যই, কাউলুন, বাণী, ফাসলুন, এটা একটা ফয়সালাকারী বাণী, একেবারে মীমাংসাকারী বাণী। ওয়া আর মা মানে না, হুয়া তা, বি মোটেই, আল হাজাল, তামাশার জিনিস নয়, এটা মোটেই তামাশার কোন জিনিস নয়। ইন্না হোম, নিশ্চয়ই তারা, ইয়াকিদুনা, তারা কৌশল করে, ষড়যন্ত্র করে, কায়দান, ষড়যন্ত্র, ও আকিদু, এবং আমিও কৌশল করি, কায়দা, আল্লাহ বলছেন আমিও ষড়যন্ত্র কৌশল করি, তারা ষড়যন্ত্র করছে, আমি তাদের বিরুদ্ধে কৌশল করছি। ওকে, তারপরে কি? এরপর আল্লাহ তাআলা বললেন, ফামাহিল, ফা অতএব, মাহিল, ফা অতএব, মাহিল, আপনি, মাহিল, অবকাশ দিন, আল কাফিরিনা, কাফিরদেরকে, আমহিল, অবকাশ দিন, হোম, তাদেরকে, রুয়াইদা, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ প্রদান করুন। আল্লাহ তাআলা বলছেন কাফিরদেরকে কিছু সময়ের জন্য তাদেরকে প্রদান করেন, অবকাশ প্রদান করেন কাফিরদেরকে। তো এই হচ্ছে আমাদের আজকের আয়াতগুলো। আমাদের এর মধ্যে টেলিভিশন প্রোগ্রামটাও শুরু হয়ে গেছে, আপনারা এই টেলিভিশন প্রোগ্রামটা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। যারা আছেন তারা এই প্রোগ্রামে আপনারা দেখতে পারেন এবং এটা শেয়ার করবেন আমাদের পেজে। একটু যাবেন আপনারা পেজটাকে, আপনারা ফলো আপ দিয়ে রাখবেন যেন এখানে অনেক ধরনের গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেগুলো যেন আপনারা পেয়ে যান ইনশাআল্লাহ। তো আমি
আজকে আর এখানে আর সময় নিচ্ছি না আপনাদের। আপনাদের এর উপর অবশ্যই পরীক্ষা হবে, পরীক্ষার কোয়েশ্চেনগুলো দিয়ে রাখা হবে। আর আপনারা প্লিজ টেলিগ্রামে আপনারা জয়েন করে নিন, এবং টেলিগ্রামে আপনারা আপনাদের সকল জিনিসগুলো পেয়ে যাবেন। টেলিগ্রাম অলরেডি এখানে শেয়ার করে রেখেছেন, অথবা আপনার টেলিগ্রামে জয়েন করে টেলিগ্রামে আপনারা সব পেয়ে যাবেন। তো টেলিগ্রামে জয়েন করার জন্য অনুরোধ করব। আর টেলিগ্রামের মাধ্যমে আপনি একটু চেক আপ করবেন, শুধু টেলিগ্রামে জয়েন করলে হবে না, টেলিগ্রামে চেকও করতে হবে আপনাদেরকে। তো আমি সেটা আপনাদেরকে আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করছি। সবাইকে আল্লাহ অনেক অনেক ভালো রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।